আমরা সেদিনকে দেখেছিলাম শার্প ট্রেসের কাজ শিখাইছিলাম, এটা দিয়ে একবারে একটা জিনিস তৈরি করে দিয়ে পুরোটা কাজ শিখাই দিচ্ছি, যেটা মেইনলি কাজ কি। ঠিক আছে, এগুলা যদি একটা একটা করে আমি শিখাইতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু আমি একটা কাজ দিয়ে শিখাই দিচ্ছি পুরোটা কিভাবে করা যায়। যেরকম তুমি এখান থেকে সাপোজ একটা পতাকায় আঁকাবো, ধরো এখানে ক্লিক করার পর টান দিবা, তাই না? তারপর এখান থেকে তোমার পতাকার ভিতরে একটা কি থাকে, একটা গোল থাকে, বৃত্ত থাকে, তাই না? হ্যাঁ, দেখো ও নিয়ে নিলাম, দেওয়ার পর তুমি এটা একটা পজিশন নিয়ে নিলা। এখন তুমি এটাকে কালার দ্বারা ফিল আপ করো, যেরকম আমাদের পতাকার কালারটা কি, সবুজ, আর এটার কালার লাল। শেষ। কিন্তু প্রশ্ন হলো, যখন আমরা এটাকে মুভ করি তখন কিন্তু নিচেরটা হয়, তাই না? ফুলটাকে আমি চাচ্ছি এই দুইটা সহজ যেন মুভ করে, এই দুইটা মুভ করাকে বলা হয় গ্রুপিং করা, গ্রুপ করে নেওয়া, তাই না? অনেকগুলো কাজ যদি এখানে করো, সাপোজ তুমি এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলা, লাগতেই পারে, বাংলাদেশে তো সবই লাগে। সাপোজ সূর্য, হাসি মার্কা, এগুলো কিছু কাজ করে নিলা। তুমি চিন্তা করলা যে এগুলাকে যদি আমি এইভাবে থুয়ে দিই তাহলে একটা মুভ করলে তো একটা থেকে গেল আর একটা চলে গেল। তো এই জিনিসটা তোমরা সবচেয়ে ভালো হয় কি গ্রুপ করে নাও, যেরকম কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলা, এটাকে সিলেক্ট করলা, দেখো তিনটা অপশনই কিন্তু সিলেক্ট হয়েছে আমার। রাইট বাটন টিপ দেখেন একটা অপশন আছে, দেখো গ্রুপ করা, গ্রুপ করে নিলা। এখন দেখো যেটাই মুভ করো পুরো জিনিসটাই মুভ হচ্ছে। হ্যাঁ, জিনিসটা এরকম, তুমি এটাকে সিলেক্ট করলা, কন্ট্রোল ধরলা, এটাকে সিলেক্ট করলা, এটাকে দেখো তিনটে সিলেক্ট হলো। রাইট বাটন টিপ দিয়ে এখানে একটা অপশন আছে গ্রুপ করা, এই যে কি রে সিলেক্ট হয় না কেন? ওহো, এতগুলো তৈরি হয়ে গেছে, যাই হোক, অনেক তৈরি হয়ে গেছে। দেখো এখানে সিলেক্ট করে নিলা, নেওয়ার পর রাইট বাটন টিপ দিয়ে এখানে একটা অপশন পাবা গ্রুপ করা, গ্রুপ করে দিলেই দেখবা এটা গ্রুপ হয়ে গেছে। এটা একটা একক একটা ফাংশন হয়ে গেছে। এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবা, এই জিনিসগুলো মনে রাখবা। নট অনলি আমি এটা ছোট বাচ্চাদের কাজ এই জন্য দেখালাম কারণ শিক্ষাটা ছোট দিয়েই শুরু করা উচিত। এখানে অনেকগুলো কাজের মধ্যে তোমরা বুঝতে পারো, যেরকম তোমাকে যদি বলা হয় যে একটা তীর চিহ্ন দিয়ে দাও, দিতে পারবা। অনেক সময় আমরা একটা, যেরকম আমি এখানে লিখলাম, এখানে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখে আমরা যদি বলি আন্ডারলাইন দাও, অনেক প্রবলেম হয়, সিভিতে কিন্তু আমাদের আন্ডারলাইন দেওয়া প্রয়োজন হয়, তাই না? লেখার পর আমি কি যদি বলি এখানে আন্ডারলাইন দাও, কিন্তু আন্ডারলাইনটা একটু চিহ্ন থাকতে হবে। আমরা আন্ডারলাইন দেওয়া শিখছি, কিন্তু আন্ডারলাইনে আগা সামনের দিকে একটা চিহ্ন থাকবে, এটা কিন্তু হয় না। তখন দেখবে এখানে ক্লিক করার পরেই তুমি এখানে একটা চিহ্ন দিয়ে দিলেই হয়ে গেল, তাই না? অনেকে হাত দিয়ে নির্দেশ করে এখানেই মসজিদ বা এখানেই মন্দির, এরকম দেখা যায় না, এই জিনিসগুলো এখান থেকে করে নিতে পারবা। কালার টালার দিয়ে দিলা তোমার মতো করে। মোটা যদি অপশন করতে চাও এখানে আরো অনেক ধরনের অপশন পাবা, ইউজ করতে পারবা। এই ধরনের জিনিসগুলো লাগে। এটা কিন্তু পুরোটা গ্রাফিক্সের কাজের মতোই, বুঝছো? তো আজকে যেটা শিখাবো সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মার্ট আর্ট আর হচ্ছে চার্ট। তোমরা ফিনান্সের অঙ্ক করো না, ফিনান্সের অঙ্কে চার্টের অঙ্ক করতে হয় না, এটাই সেটা। তো আজকে আমরা দেখো স্মার্ট আর্টটা কি। স্মার্ট আর্ট এখানে যদি ক্লিক করো তোমরা এখানে অনেক ধরনের ফাংশন পাবা, যেরকম আমরা যদি বলি টেন্স কয় প্রকার, তোমরা বলবা টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন যদি বলি প্রেজেন্ট টেন্স কয় প্রকার, 4 প্রকার, তাই না? তাহলে প্রেজেন্টের হাত কয়টা হয়, 4টা, পাস্টের হয় 4টা, ফিউচারের হয় 4টা। সেই জিনিসগুলো এখান থেকে করে নিতে হয়।
স্মার্ট আর্ট থেকে। এখানে অনেকগুলো অপশনের মধ্যে এখানে আছে, মানে এটা আছে একবারে মিক্সড করা, মানে অনেকটা মনে করো বাদাম ইয়ের মতো, যে মাখায় দেয় না, সে মাখানোর মতো, কিন্তু এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা, যেরকম তোমার লিস্ট আকারে দরকার, লিস্ট যেরকম তুমি চাচ্ছ যে লিস্ট আকারে দরকার, তো এখানে ক্লিক করলা, তো এখানে দেখবা ওকে মাত্রই ওই স্টাইলটা এখানে নিয়ে নিল। ঠিক আছে, তো তোমাকে আমি বললাম যে তুমি এক একটা শখ করে দেখো আমাদের বাংলাদেশের, মনে করো এক একটা গ্রোথ দেখাও, যেরকম তুমি দিলা 2010, তাই না? বাংলাদেশে আদমশুমারি কয় বছর পর পর হয়? 11 বছর পর পর, তাই না? 1971 সালে হয়েছিল, তারপর 77 সালে হয়েছিল, তারপর 81 সালে ছিল, এরকম করে করতে রিসেন্ট 2010 একবার, 11তে একবার হয়েছিল। ঠিক আছে, তো এটা 10 বছর পর আদমশুমারি করা হয়। তারপর তুমি একটা করলা 2011, তারপর 2012, তাই না? দেখো এগুলো এখানে আসতেছে। এইটার অপশন কি, এখানে লেখালেখি করা যায়, তুমি যদি বলো আমি এখানেও লিখবো তাও লিখতে পারবা। এখন এই জিনিসগুলোর যখন এখানে ওপেন করবা তখনই একটা জিনিস দেখবা, এটা যখনই ক্লিক করা মাত্রই আমার কিন্তু ডিজাইন এবং ফরম্যাট নামে দুটো অপশন খুলে গেছে। তুমি যদি বলো আমি আরও বেশি তৈরি করবো, এখানে অ্যাড শার্প নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করা মাত্র দেখাবে আফটার না বিফোর। যদি বলো বিফোর তাহলে একটা উপরে তৈরি হবে, যেরকম আমি 11-র মাঝখানে একটা দেখাতে যাচ্ছি, তুমি এখানে আফটার বা বিফোর দাও, তাহলে দেখো উপরে একটা তৈরি হবে। এইভাবে তুমি যত ক্লিক করবা এখানে আরও বেশি তৈরি হতে থাকবে। বুঝতে পারছো? তারপরে ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবা, এখানে ডিলিট করে দিলে এগুলো ডিলিট করা যায়, জাস্ট খালি একবার করলে ডিলিট টিপ দিবা, ডিলিট হয়ে যাবে। ওকে, 12টি ডিলিট হবে। এই যে দেখো আমি 2012টা সিলেক্ট করলাম, তাহলে এটা সিলেক্ট অবস্থা কি আছে? 12 না? ডিলিট করা মাত্রই 12টাই ডিলিট হবে, মানে লেখাটা না ডিলিট হয়ে গেল 12টা। ঠিক আছে, তো এইভাবে তুমি যত পারো ইচ্ছা ডিলিট করে দিতে পারবা, তোমার যদি মনে হয় যে এটা সিলেক্ট করলা ডিলিট, এটা সিলেক্ট করে ডিলিট, অনেক সময় অতিরিক্ত হয়ে যেতে পারে। এখানে টেক্সট এখানে আছে ভুল করা, মানে লেখার আগে একটা করে চিহ্ন নেওয়া আসা। ঠিক আছে, মনে করো তুমি 2011-র মধ্যে হ্যাঁ আরও তৈরি করতে যাচ্ছ, 2011 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে দেখো এক একটা তৈরি হয়ে গেছে, তুমি এখানে দিলা জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি লিখলা, ফেব্রুয়ারি লিখলা, দেখো এখানে আরো তৈরি হয়ে যাচ্ছে। এখানে যদি এখানে একটা করে বুলেট দাও দেখো আরো তৈরি হয়ে যায়, মানে এক একটা সালের অংশ বিশেষ তুমি তৈরি করতে, জানুয়ারি পর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মার্চ তৈরি করে নিচ্ছ, তাহলে বুঝতে পারতেছি এটার কাজটা কি, তাই না? তৈরি হচ্ছে না, সালের বিভাজন তৈরি করে দিচ্ছি। আর টেক্সট প্যান, অর্থাৎ আমার যে এই অংশটা, অনেকে মনে করতে পারে এখানে থেকে কেন লিখতেছে না, একটু আগে দেখাই, এখানে সিলেক্ট করার পর আমি যখন ভুল তৈরি করি, এখানে কি কেউ বলতে পারবে এখানে কয়টা ইয়ে তৈরি করা আছে, বুলেট? এখানে কিন্তু লেখা খুব কঠিন, কিন্তু এখান থেকে লেখাটা সোজা। সেজন্য টেক্সট প্যানটা আমাদের হেল্পফুল, মানে হেল্প হিসেবে কাজ করে। কাজ শেষ ডিলিট করে দাও, এটাকে নাই করে দাও, আর কি বুঝতে পারবে না। বুঝতে পারছো? তারপর এখানে প্রোমো, এটাকে আর একটা তৈরি করবা, মানে কার উপরে তুলবা না নিচে না, বা এই ধরনের কাজগুলো এখানে করা যায়, লাইট লেফট, ঠিক আছে, রাইটে নিবা না লেফটে নিবা, এই ধরনের কাজগুলো এখানে করে নেওয়া যায়। আর একটা হচ্ছে কি মুভ করা, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেরকম আমি 2012টাকেই প্রথমে নিয়ে যাব, 2011 তার পরে থাকবে। ঠিক আছে, তুমি কিন্তু যদি আপ দাও তাহলে দেখবা 12টা উপরে যাচ্ছে। আর যদি বলো না আমি এখানে সাপোজ এখানে লিখে নিলাম 2000, এটা 2000, এটাকে লিখে নিলাম 2013, তাই না? তো 2012টার নিচে থাকবে, তাই না? তুমি এখানে ডাউন দিয়ে দাও, দেখো নিচে আসতেছে। তারপর 2013টা আমার 12 নিচে আসবে না, ডাউন দিয়ে দাও, নিচে আসতেছে। তো এইভাবে তুমি জিনিসগুলোকে সাজা নিতে পারো, কারণ একটা কাঠামো তৈরি করার পর হঠাৎ করে চেঞ্জ করা লাগতে পারে, তখন এখানে আপ ডাউন করে তুমি ওটা কাঠামোটা সঠিক করে নিতে পারবা। ওকে, আর এগুলার অপশনের কাজটা বলি, এটার হচ্ছে তুমি ইচ্ছা করলে এইগুলা পুরো কাঠামোটা চেঞ্জ করে নিতে পারো, যে আমার এটা ভালো লাগতেছে না, আমি একজন ডাইরেক্টর, তুমি একটা প্রজেক্ট নিয়ে এসছো, আমি বললাম যে এটা আমার জন্য পছন্দ হয়নি, তুমি ডিজাইনটা চেঞ্জ করো, তোমার কি ডিজাইন পাওনি, এই একটা ডিজাইনই পেছো, তুমি এখানে কিন্তু ক্লিক করে দেখো ওই ডিজাইন হয়ে গেছে। তারপর এখান থেকে ক্লিক করে তুমি এইরকম চাচ্ছ যে আমি এরকম দিব, তাও করে নিতে পারবো। বুঝতে পারছো? তো এখানে যতগুলো ডিজাইন আছে শুধু তোমার জন্যই এগুলো তৈরি। বুঝতে পারছো? অনেকগুলো ডিজাইন আছে যেগুলোকে ছবি স্থাপন করা যায়, অর্থাৎ পিকচার দেওয়া যায়, এটার সেটা। এখানে একটা করে ছবি দিয়ে দাও, লাগতেই পারে।
এই 6 মাস ঘুম পড়ে জানো, কোয়ালা বাসের মধ্যে মরে আছে, মনে মনে করেন টিকটিকি মরে আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে চেঞ্জ কালার। তুমি যদি বলো এখান থেকে আমি কালার চেঞ্জ করব, এখানে ক্লিক করবা, ওই স্টাইলের কালারগুলো এখানে চলে আসবে। যদি বলো আমার মতো কালার তৈরি করবো, এখানে ক্লিক করে এই যে এখানে ফরম্যাট থেকে, আমি ফরম্যাটের কাজটা আগে পরে আসি। এখানে হচ্ছে কি দেখো স্মার্ট আর্ট স্টাইল, স্টাইলটা কত রকম করা যায়। এখানে দেখো 3D মোশনগুলো করা যায়, বুঝতে পারছো তাই না, অনেকটা জীবন্ত মনে হচ্ছে না। তারপর এখানে ফরম্যাট আছে, ফরম্যাটের মেন কাজটাই হচ্ছে তোমার কালার চেঞ্জ করা। তুমি যদি বলো এখান থেকে এই ডিজাইনগুলো এখানে দিতে পারো, এই দেখো এটা হয়ে গেছে, এটা সিলেক্ট করো। তারপর এখান থেকে এটা লাভ দিলেন কেন? নাও, এটা দিলাম কি এখন কও। কি করলেন? তারপর এটা দিয়ে দিলাম, সমস্যা কি, আপনি বুঝতে পারছো। মাঝখানে লাভ দিলেন কি জন্য? লাভ তো থাকে বাম পাশে, হাত সব সময় বাম পাশে রাখতে, হাত মাঝখানে কেন? বিয়ের আগে বাম পাশে থেকে, বিয়ের পর ডান পাশে, দিকে তুমি সেদিকে, বুঝছো, হাজার বারোটা হয়ে যাবে এটা। আপনি লাভ ছবি দেখছেন? হ্যাঁ, আমি ছবি কম দেখি। তারপর দেখো এখানে হচ্ছে কালার, লেখার স্টাইল, এখানে যে কোনো একটা স্টাইল দিয়ে দিবা, ওটা হয়ে যাবে। তারপরে এখানে সে কোনটাকে যদি বলো আমি এটাকে এই কালার নিব, সিলেক্ট করবা, এখান থেকে যে কালার দিয়ে দিব ওই কালার হয়ে যাবে, তাই না। বিয়ে করার পর তোমার কালার, টাইলস ঘুষলে যেরকম ফ্যাটা হয়ে যায় সেরকম হয়ে গেছে, ঠিক আছে। সত্যি তাই। তারপর যদি বলো আউটলাইন, আউটলাইন স্টাইলটা করে দিতে পারবা যদি মনে হয়, ওকে। আর এটাকে যদি 3D মোশন আরও বেশি ঘুরাতে চাও, ঘুরে নিতে পারবা, ওকে, বুঝতে পারছো। তো এখান যদি থেকে, লেখাই দেখবেন না পারলাম তাহলে কি দেখবো? ঠিক আছে, হ্যাঁ লেখা তো বড় করা যাবে, সিলেক্ট করে যে অংশটুকু বড় করতে যাচ্ছ, এখান থেকে তোমাকে আগেই বলছি লেখাগুলো করতে হলে এই যে টেক্সট প্যানটা খুলবা, লেখাগুলোকে সিলেক্ট করবা, দেখি বড় করা যায় কিনা। সম্ভবত মনে হয় এর একটা ইয়া আছে, আর বেশি করা যায় না মনে হয়। এই যে বড় হচ্ছে তো লেখা, 36 করে দিলাম, বের তো হবে, কারণ তোমার পাতিলের চেয়ে তুমি পানি বেশি ঢালছো, সরি, পাতিলে দিছো ভাত বেশি দিছো আর পানি দিছো কম, তো ভাত উঠলে উঠলে পড়বে, ভাত দেবে না তো চাল দিবে। ঠিক আছে, ধস নামাতে দেয়। ওকে। আরও এখানে কিছু অপশন আছে, দেখো এই অপশনগুলো একটু কাজগুলো দেখো। করতে করতে এটা তো ফুলে উঠিচ্ছে গে। একটা ঘটনা বলবে না তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। পজিশন, লেখার পজিশনটা কোনখানে নিবা, বা একটা এই পুরোটা একটা কাঠামোটা কোন জায়গায় নিবা, এখানে পজিশন আছে। খাতার মাঝখানে নিবা না সাইডে নিবা, যেরকম তোমরা যদি ট্রাম্প পেপার তৈরি করো, মাস্ট বি এই ধরনের ইউনিক কিছু ইয়ে দিবা, দেখতেও ভালো লাগে, যেটা কালার কালার প্রিন্ট করবা, ঠিক আছে। প্রিন্টার কেন নাকি এগুলো দরকার নেই। না, দেখি বাপের থেকে একটা ঝাড়া দেবো। বাপকে, বাপে কাটা দিছে বুঝছেন, এক সেট দিছে 1 লাখ টাকা। শুনতেছি আবার 2 সেট দিবে। অল প্রিন্টার স্ক্যানার থেকে শুরু করে মানে যা লাগবে A to Z। কি একবারে বুঝতে পারছো এটা, পারবো না। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিই।